জামাই ষষ্ঠী উপলক্ষে বাবার মেসোমশাইয়ের জন্য দিদু এলাহি আয়োজন করেছিল, আর এত সুন্দর করে সাজিয়েছিল যে দেখে আমারই খিদে পেয়ে গেছিলো বলে আমিও বসে পড়েছিলাম। তো প্রথমেই ছিল মশালা ফিশ ফ্রাই, যেটা মা রান্না করেছিল বলে দারুণ খেতে হয়েছিল। তারপরেই ছিল ফ্রায়েড রাইস আর সঙ্গে সাদা পনিরের তরকারি। তো সাদা পনির বাড়িতে রান্না হলেই সেটা আমি সবসময় রান্না করি। এরপরেই ছিল সাদা ভাত আর সঙ্গে ঘন মুগের ডাল। আমাদের বাড়িতে মুগের ডাল রান্না হলেই সেটাতে একটুখানি মিষ্টি দেওয়া হয়, সেজন্য আরও ভালো লাগে খেতে। আমি একটুখানি লেবু চিপে নিয়ে লঙ্কাটা দিয়ে ডালটার সঙ্গে ভালোভাবে ভাতটাকে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে খেয়েছিলাম সেটাকে আলু ভাজা দিয়ে। দিদু প্রচুর পরিমাণে ভাজাভুজি করলেও আমি শুধু আলু ভাজা আর শাক ভাজাই খেয়েছিলাম। আর দিদুর তৈরি করা বড়ির ভাজাও খেয়েছিলাম কিন্তু। এই বড়ি ভাজাটা দিয়েই খাওয়ার ভাজাভুজি শেষ করেছিলাম। তারপরেই ছিল পোস্ত। পোস্ত হচ্ছে একটা ম্যান্ডেটরি খাবার, যেটা সমস্ত অনুষ্ঠানে থাকবেই। তো পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নেওয়ার পরে ছিল রুই মাছের তেল ঝাল। রুই মাছের তেল ঝালটা দারুণ খেতে হয়েছিল, কারণ মাছটা প্রচুর ফ্রেশ ছিল। যেহেতু সেদিনে দিদু চিকেন রান্না করেনি, তবে পরের দিনে দিদু চিকেন রান্না করেছিল, সেটার আর ভিডিও করা হয়ে ওঠেনি আমার। তো ফ্রেশ মাছটা দিয়ে জমিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর এই করেই আমার পেটটা ভরে গেছিলো। তারপরেও আমি কিন্তু চাটনি খেয়েছিলাম। আর এই সময় দেখো কেমন থালাটাকে পরিষ্কার করে খেয়েছিলাম, যে ক্যামেরাটাও দেখা যাচ্ছে স্ক্রিনেতে। চাটনিটা খেয়ে নেওয়ার পরে ছিল এই সিজনের আম। তারপরে ভিডিও করছি দেখে 2-4টে পাঁপড় আমাকেও দিয়ে গেল। লাস্টে ছিল আমুলের এই রাবড়ি আইসক্রিমগুলো, যেগুলো বাবা প্রচুর পরিমাণে এনেছিল। সেটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করলাম। তো আমার কিন্তু সেদিনের দিনটা দারুণ কেটেছিল। টাটা।